আমরা সকল স্টুডেন্ট, আমরা যারা এখানে আজকে কর্মসূচি পালন করতেছি সকল স্টুডেন্ট আমরা ভুক্তভোগী ভাই। আমাদের স্বপ্ন ভাঙছে, আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। যেমন বলতে পারেন আমাদের সবারই স্বপ্ন থাকে যে অ্যাব্রোডে গিয়ে স্টাডি করবো, লাইফ সেটেল। তো এই স্বপ্ন থেকে আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আমরাও স্বপ্ন দেখেছিলাম। এই কারণে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজ আমরা অ্যাপ্লিকেশন করি, জাস্ট এডুকেশন কনসার্ন ফার্ম এবং ভিসা গাইড দুটোই এক মালিকের। আমরা অ্যাপ্লিকেশন করার পরে আমাদের অফার লেটার দেওয়া হয়, এরপরে আমরা অফার লেটার যাচাই বাছাই করি। এরপরে আমরা ভাবতেছি আমরা নিজেরা টিউশন ফি পেমেন্ট করবো, বাট ওরা বলতেছে যে আপনাদের করলে আপনাদের ব্যাংক রিফান্ড চার্জ বেশি কাটবে, বাট আমরা করলে আপনাদের ব্যাংক রিফান্ড চার্জ একটু কম কাটবে আর্থিকভাবে। তো আমরা ওদের কাছে দিচ্ছি, মানে আমাদের এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট আসছে, আমরা এম্বাসি ফেস করছি, সবার ভিসা রিভিউজ দিয়ে দিতেছে। পরে আমরা কলেজে কেউ ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতেছি, আসলে মেল করতেছি আমাদের ভিসা রিভিউজ জানো, ওরা বলতেছে আপনাদের তো টিউশন ফি পেমেন্ট করা হয় নাই। পরে আমরা ওদের কাছে যাই যে আসলে টিউশন ফি পেমেন্ট করা নাই কেন। ওরা আমাদেরকে বিভিন্নভাবে প্রতারণা করতেছে আমাদের সাথে, লিটারেলি যেমন আমাদের ঘুরাইতেছে বারবার। এরপরে আমরা যদি হার্ডলি ওদের সাথে কথা বলতেছি, ওরা বলতেছে যে আপনারা মামলা করলে করেন, মামলা করলে কোর্ট আমাদের টাইম দিবে, এর আপনাদের টাকা আমরা পেমেন্ট করে দিব, আপনারা মামলা করলে করেন। কোন জায়গায় মামলা করেন? প্রশাসন আমাদের আছে, আপনাদের মতো লোকজন আমরা পকেটে নিয়ে ঘুরি নেতা ফেতা, আপনাদের মতো স্টুডেন্ট আমাদের পকেটে থাকে ঘন্টায় ঘন্টায়। এই সাহস ওরা পায় কোথা থেকে? প্রশাসন ওদের সাহস দেয় বিদা, ওদের পিছনে লোক আছে বিদা ওরা আজকে এরকম অপকর্ম সারা বাংলাদেশে চালাইতেছে ভাই। একটা দুটি স্টুডেন্টের স্বপ্ন ভাঙে নাই, মিনিমাম 350 থেকে 400 স্টুডেন্ট এটা ভুক্তভোগী ভাই। টাকা গেছে ভাই, আমাদের কোনো চিন্তা নেই ভাই। লিটারালি আমাদের ভিতরে যারা এখানে অবস্থান কর্মসূচি করছে, এর ভিতরে ভাই 4 জন মৃত্যুবরণ করছে, 3 জন সুসাইড করছে ভাই। ইভেন আমি নিজে যখন আমি ভুক্তভোগী, ফ্রেন্ডদের সার্কেলের কাছে আমি মুখ দেখাতে পারি না, কিরে চলে যাবি বলে রাস্তায় গেল, রিলেটিভদের কাছে দেখাতে পারি না যে আমার এম্বাসি চলে যাবে, ভিসা হয়ে যাবে, সেখানে আমি বাড়িতে যাইতে পারতেছি না ভাই। সবাই আমাকে জিজ্ঞেস করে কি করছো, কি করলি, যাবি নাকি? সবার কাছে ভাই হেওনাপন্ন হইতেছি। এটা বাংলাদেশ ভাই। এখন আমরা ভাই ওদের বিরুদ্ধে মামলা করবো 3 তারিখ, মামলা নিয়ে একটা টানা ভাড়া শুরু করেছে, মামলা নিতেছে না থানাতে। এরপরে আমরা যখন একত্রিত হয়ে মামলা থানায় যাই, পরে মামলাটা গ্রহণ করে এবং অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পরে সিএমএম কোর্ট থেকে ওদেরকে 5 দিনের রিমান্ড দেওয়া হলো। রিমান্ডের শেষে রিমান্ডে নিয়ে কি করে ভাই? জিজ্ঞাসাবাদ করবে, জোর কোথায় করবে? আমরা আমাদের টাকা ফিরিয়ে পেতে চাই ভাই। আমরা তো ভুক্তভোগী ভাই, আমরা সাধারণ জনগণ, আমরা আমাদের টাকা ফিরিয়ে পেতে চাই। এখন রিমান্ড গেল 5 দিন, এরপরে কি হলো না হলো প্রশাসন আমাদেরকে কিছুই জানাইতেছে না। আমরা সেই ওর শুনানি হলো গত সপ্তাহের আগের সপ্তাহে, এতদিন ধৈর্য ধরে এরপরে আজকে আমরা প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালনের জন্য আমরা আয়োজন করি এবং পিএম এর কার্যালয় যে আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমরা জানাইতে চাই যে আমাদের এই দুঃখ ব্যাঙের ছাতার মতো আজকে এখানে ভিসা কনসেন্ট্রেট হয়ে যেতেছে। এটা ধরুন আমরা প্রতারণা শিকার হচ্ছি, বাট বাংলাদেশের জন্য আর কোনো সাধারণ জনগণ আমাদের ভাই বোনের জন্য আর ভুক্তভোগী না হয়, এই নিয়মটা আমরা বাংলাদেশে চাই। এদের লাইসেন্স কে দেয় নামধারী, এটা আমাদের দেখতে হবে। কত টাকা দিয়েছিলেন প্রমাণস্বরূপ? ভাই আমাদের প্রমাণস্বরূপ আইএফআইসি ব্যাংকের ওরা আমাদেরকে চেক দিচ্ছে এবং আমাদেরকে মানি রিসিপ্ট দিচ্ছে। তা আমি 10,62,000 টাকার আমার চেক, আদারওয়াইজ ব্যাংক সলভেন্সি এবং অন্যান্য ডকুমেন্টের জন্য আমি আরো প্রায় 2,70,000 টাকা মতো পেমেন্ট করছি। ওইটার ওদের সিগনেচার নাই, বাট ওইটা আমার চেক ভাই 10,62,000 টাকার চেক। আমরা চেক ডিজাইনার মামলা করবো, সেটা পর্যন্ত আমরা করতেছি না ভাই, পারতেছি না। আজকে আমরা এখানে কর্মসূচি পালন করবো, আমরা শান্তিপূর্ণভাবে, আমরা কোনো বিশৃঙ্খলা করতেছি না ভাই। সবাই এখানে স্টুডেন্ট ভাই। আমরা পিএম এর কার্যালয়ে অবস্থান করবো, সেখানে আমাদের ঢুকতে দিতেছে না। আমরা তো আমাদের কষ্ট নিয়ে এখানে আসছি ভাই, আক্ষেপ নিয়ে আসছি ভাই। আমাদের মনে তো কষ্ট, আমরা তো ভুক্তভোগী ভাই, আমরা প্রবলেমটা ফেস করতেছি, বাট আমাদের জন্য কি করতেছে প্রশাসন ভাই? প্রশাসনের কাছে একটাই দাবি যে আমরা আমাদের ন্যায্য বিচারটা চাই। এই যে ব্যাংক রিফান্ড বেশি কাটবে, সামান্য কিছু টাকার কথা চিন্তা করে আপনারা ওদের হাতে এত বড় একটা টাকা তুলে দিলেন ভাই। ওরা তো 1-2 দিন ধরে প্রতিষ্ঠানে চালাইতেছিল, একটা প্রতিষ্ঠান ওরা 8 থেকে 13 বছর যাবত ওরা চালাতেছে ভাই, পুরানো। এবং ওদের মাধ্যমে ভিসাও হয়েছে, ওরা 1.5-2 বছর যাবত এরকম করতেছে। এখন আমরা চিন্তা করি ভাই, এমনিতেই ভাই আপনি মনে করতেছেন যে একটা স্টুডেন্ট বাহিরে গিয়ে পড়াশোনা করবে, তাদের ভুড়ি টাকা আছে, সবার এরকম না ভাই। আমি 10,62,000 টাকা দিচ্ছি, আদারওয়াইজ আরো যে টাকা দিচ্ছি, আমার কিন্তু এটা কষ্ট উচ্চ বাবার টাকা। তো আমরা চিন্তা করছি যে ভাই 2-5,000 টাকা কম, 10,000 টাকা কম হইলেও এটা আমাদের জন্য একটা স্বস্তির জায়গা ভাই। আমরা এই কথা চিন্তা করে ওদের কাছে আমরা টাকাটা দিচ্ছিলাম। এখন ওদের কাছে বলতে গেলে বলে প্রশাসন আমাদের মামলা করলে করেন আপনারা।